কি অবস্থা সবার, র্যান্ডম অ্যানিমেশনের সাইবারপাঙ্কের শেষ ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সাইবারপাঙ্ক এজ রানারের কিন্তু এই পর্যন্ত শুধুমাত্র একটা সিজনই এসেছে, আর সেই সিজনে মোট 10টা এপিসোড ছিল, আর এ পর্যন্ত আমরা 9টা এপিসোডের কাহিনী জেনে ফেলেছি, আর আজকে আমরা জানবো 10 নম্বর এপিসোডের কাহিনী। তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি। তবে গাইস, ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কি করতে হবে। বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই, তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে। ডেসক্রিপশনে যাও, সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে, এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। 9 নম্বর এপিসোড যে জায়গাটায় শেষ হয়েছিল, 10 নম্বর এপিসোডটা ঠিক সেই জায়গাতেই শুরু হয়। 9 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখেছিলাম মিলিটেকের লোকজনরা ডেভিডদের উপরে আক্রমণ করে দেয়। ডেভিডও তখন তাদের উপর পাল্টা আক্রমণ করে তাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এই এপিসোডের শুরুতেই আমরা সেই মিলিটেকদের চিৎকারের শব্দ শুনতে পাই। তারা এখানে চিৎকার করে বলছিল আমাদের ব্যাকআপের প্রয়োজন। এরপরে আমরা ডেভিডদের গাড়িকে দেখতে পাই। এখানে ডেভিডদের গাড়ির পেছনে মিলিটেকের বেশ কয়েকটা গাড়ি ছিল। এখন আমরা ডেভিডকে দেখতে পাই। ডেভিড বলছিল লুসি আরাসাকার কাছে বন্দী আছে। রেবেকা তখন বলে আরাসাকারা কিভাবে লুসিকে বন্দী করলো। ডেভিড তখন বলে ফেরাডে আরাসাকার লোকজনদের সাথে একটা ডিল করেছিল, আর এই ডিল অনুযায়ী ফেরাডে লুসিকে ধরিয়ে দিয়েছে। ফ্যালকো তখন বলে পেছন থেকে আরো অনেকগুলো গাড়ি এখন আমাদের ফলো করছে, এগুলো সবই মিলিটেকের গাড়ি। রেবেকা তখন বলে এই গাড়িগুলোকে আমি দেখে নিচ্ছি। এটা বলে রেবেকা সেখানে থাকা একটা গাড়ির দিকে একটা দড়ি ফায়ার করে। এরপরে সে সেই দড়ি ধরে টানতে থাকে, এ কারণে গাড়িটা সেখানে উল্টে যায়। সেই গাড়িটা উল্টে যাওয়ার কারণে সেখানে থাকা বাকি গাড়িগুলোরও সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখনই এখানে আরাসাকার লোকজনরা ড্রোনের সাহায্যে তাদের উপরে হামলা করে। এখন সিন শিফট হয়, আর আমরা আরাসাকার হেড অফিসকে দেখতে পাই। এখানে একজন লোক আর একজন মহিলা ছিল। তারা তখন নিজেদের মধ্যে কথা বলছিল। সে বলে টেস্ট সাবজেক্ট এই রেডি সিটিতে চলে এসেছে, আর আমাদের রিকভারি টিমও একদম প্রস্তুত আছে। এরপরে আমরা ফেরাডের সাথে বেশ কয়েকজন লোককে দেখতে পাই। তারা লুসিকে নিয়ে একটা জাহাজে বসেছিল। ফেরাডে তখন বলে আমার মনে হচ্ছে এখন হয়তো আমি প্রমোশন পাবো। তখনই ফেরাডের কাছে কিউইর ফোন আসে। ফেরাডে তখন কিউইকে জিজ্ঞাসা করে কি হয়েছে। কিউই তখন বলে সাইবার স্কেলিটন ডেভিড পড়ে ফেলেছে। আমাদের প্ল্যান এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ডেভিড এই সাইবার স্কেলিটনের সাহায্যে মিলিটেকের সম্পূর্ণ আর্মিকেই ওয়াইপ আউট করে ফেলেছে। এখন হয়তো সে আরাসাকার উপরে আক্রমণ করবে। ফেরাডে তখন বলে আরাসাকার ক্লিন আপ টিম ডেভিডকে দেখে নেবে। কিউই তখন বলে আমার মনে হয় না আরাসাকার ক্লিন আপ টিম ডেভিডকে আটকাতে পারবে। যাই হোক, কিউই তখন বলে আমার মিশন এই পর্যন্তই ছিল, আমার কাজ এখন শেষ, আর আমি এখন এখান থেকে চলে যাব। ফেরাডে তখন কিউইকে বলে না, তোমার কাজ এখনো শেষ হয়নি, তোমার মিশনও শেষ হয়নি। এখন আমাদের লুসিকে তাদের কাছে হ্যান্ড ওভার করতে হবে, আর এই কাজটাতে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। এ কারণে তোমাকে আরো একবার আমার সাথে দেখা করার জন্য এখানে আসতে হবে। তার এসব কথা শুনে কিউই বলে আচ্ছা ঠিক আছে। এরপর ফোন কেটে দিয়ে কিউই বলে এখন আমি কি করব। এরপরে সিন শিফট হয়, আর আমরা ডেভিডদেরকে দেখতে পাই। ডেভিডদের পেছনে এবার আরাসাকার লোকজনেরা ছিল। এখন আমরা পাস্টের ডকের বলা একটা কথা দেখতে পাই। এই সময়ে ডক ডেভিডকে সেই 9 দিনের জন্য মেডিসিন দিয়েছিল। ডেভিড সেই সময়ে এই 9 দিনের মেডিসিন একবারে নিজের শরীরে ইনজেক্ট করে নিয়েছিল। যাই হোক, এই কারণে সে এবার তার এই পাওয়ার গুলো আরো ভালোভাবে ব্যবহার করতে পারবে। ডেভিড এবারে সেই ইমপ্ল্যান্টের সাহায্যে এখানে থাকা বেশ কয়েকটা ট্রাকের উপরে হামলা করে সেগুলোকে নষ্ট করে দেয়। ডেভিড সেখানে মাটিতে বেশ কয়েকটা টার্গেটের জায়গা বানায়, আর এই টার্গেট গুলোতে যখনই এই ট্রাকগুলো আসে তখনই এই ট্রাকগুলো উল্টে যায়। এসব দেখে রেবেকার অনেক বেশি ভালো লাগছিল, এ কারণে সে এখানে হাসতে থাকে। ডেভিড তখন সেই ট্রাকের ছাদের উপরে ছিল। ডেভিডও তখন পাগলের মতো সেখানে জোরে জোরে হাসতে থাকে। ডেভিডের তখন
তার মায়ের কথা মনে পড়ে। ডেভিডের মায়ের স্বপ্ন ছিল ডেভিড অনেক বেশি পড়াশোনা করবে আর সে আরাসাকার বিল্ডিং এর টপ ফ্লোরে কাজ করবে। এরপর ডেভিড সেখানে পাগলের মতো আচরণ করতে থাকে আর বলে আমি এটা করে দিয়েছি। রেবেকা তখন দ্রুত তার কাছে এসে তাকে আবারও ইনজেকশন দেয়। ইনজেকশন দেওয়ার পর রেবেকা বলে হ্যাঁ তোমার কথা ঠিক আছে, এখন আমাদের সেই বিল্ডিং এর টপে যেতে হবে। এরপরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। এটা আসলে এই মিশন শুরু হওয়ার আগের একটা ফ্ল্যাশব্যাক ছিল। এখানে রেবেকা আর ডেভিড নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। ডেভিড তখন রেবেকাকে বলে এই মিশনে আমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তাহলে তুমি আমাকে সরাসরি শুট করে দিবে, আর আমি যেন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি এ কারণেই আমি আমার সাথে এই মেডিসিন গুলো রাখছি। এরপরে আমরা দেখতে পাই রেবেকা ফ্যালকোর কাছে এসে বলছে ডেভিডের উপর এখন আর এই মেডিসিন গুলো কাজ করছে না। ফ্যালকো তখন বলে তাহলে এখন আমাদের পরবর্তীতে প্ল্যান কি? রেবেকা তখন বলে আমাদের আর কোনো প্ল্যান নেই, আমরা আগে যে প্ল্যান করেছিলাম সেটা অনুযায়ী কাজ করব। আমরা এখন আরাসাকার বিল্ডিং এ যাব, দরজা ভাঙবো আর লুসিকে নিয়ে বেরিয়ে আসব, কারণ এখন শুধুমাত্র লুসি ডেভিডকে কন্ট্রোল করতে পারবে। এখন আমাদের কিউইকে দেখানো হয়। কিউই ফ্যারাডের কাছে চলে এসেছিল। সে ফ্যারাডেকে বলে এখন আমি আর তোমার সাথে কাজ করতে পারবো না। তখনই ফ্যারাডে কিউইর উপরে গুলি করে দেয়। গুলি করার পর ফ্যারাডে বলে আমাকে এই কাজটাই দেওয়া হয়েছে, যে বা যারা সাইবার স্কেলিটন সম্পর্কে জানে আমি তাদের সবাইকেই মেরে ফেলবো। এরপরে সিন শিফট হয় আর আমরা দেখতে পাই ডেভিড তার পাওয়ার ব্যবহার করে আরাসাকার আরো বেশ কয়েকটা ট্রাককে ধ্বংস করে দেয়। এরপরে রেবেকা লক্ষ্য করে তাদের পেছনে ম্যাক্স ট্যাক লেগে গেছে। এটা দেখে রেবেকা বলে ম্যাক্স ট্যাকটা কি মনে করছে যে ডেভিড সাইবার সাইকো হয়ে গেছে? আসলে যারা সাইবার সাইকো তাদেরকে মারার জন্য এই ম্যাক্স ট্যাকদের নিয়োগ দেওয়া হয়েছিল। এখন আমরা আরাসাকার সেই লোকটাকে দেখতে পাই, তার নাম ছিল কেনেচি। সে তখন বলে ম্যাক্স ট্যাক ডেভিডের পিছু করতে শুরু করেছে। ম্যাক্স ট্যাক হলো সেই আর্মি যারা সাইবার সাইকোদের ধরে আর তাদের মেরে ফেলে। সেখানে থাকা মিচিকো নামের একটা মেয়ে তখন বলে পরিস্থিতি এখন আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে, আমাদের এখন সেই ছেলেটাকে আটকাতে হবে। তবে মিচিকো এখানে বলে এই ছেলেটাকে এখন আটকানো একদমই অসম্ভব, তবে তাকে এখন শুধুমাত্র একজনই আটকাতে পারবে। কেনেচি তখন বলে কে? তাকে এখন কে আটকাতে পারবে? মিচিকো তখন বলে এখন তাকে শুধুমাত্র অ্যাডাম নেশারই আটকাতে পারবে। ওর নাম হয় অ্যাডাম নেশার অথবা অ্যাডাম স্ম্যাশার, আমি শিওর না, তবে আমি এখন থেকে তাকে অ্যাডাম স্ম্যাশার বলেই ডাকবো। যাই হোক, কেনেচি তখন বলে তুমি কি সিরিয়াস? মিচিকো তখন বলে হ্যাঁ, ডেঞ্জারাস লোকজনদেরকে শুধুমাত্র ডেঞ্জারাস মানুষই আটকাতে পারবে। মিচিকো বলে অ্যাডাম স্ম্যাশার এই জায়গাটাতে চলে এসেছে, আর এই সাইবার স্কেলিটনকে মূলত অ্যাডাম স্ম্যাশারের জন্যই বানানো হয়েছিল, আর এখন সময় চলে এসেছে যে অ্যাডাম স্ম্যাশার তার খেলনাকে ব্যবহার করবে। এবারে আমরা দেখতে পাই ডেভিডের উপর মিলিটেকের আর্মিরা আক্রমণ করছিল। তখনই মিলিটেকের আর্মিদের কাছে একটা ফোন আসে আর তাদেরকে বলে সিচুয়েশন এখন হাতের বাইরে চলে গেছে, এখন ডেভিডকে আরাসাকার লোকজনেরা দেখে নিবে। এখন আমরা দেখতে পাই ডেভিডের অবস্থা আবারও খারাপ হয়ে যেতে থাকে। রেবেকা তখন ডেভিডকে একটা ইনজেকশন লাগিয়ে দেয়। ডেভিড তখন রেবেকাকে জিজ্ঞাসা করে আর কয়টা ইনজেকশন বাকি আছে? রেবেকা তখন বলে আর মাত্র একটা ইনজেকশন বাকি আছে। ডেভিড তখন বলে এতটুকুই যথেষ্ট, এটা দিয়েই কাজ হয়ে যাবে। তখনই কিউই ফ্যালকোকে ফোন করে আর বলে ফ্যারাডে আমাকেও ধোকা দিয়েছে, তাই তুমি এখন ইএম এর দিকে যাও, সেখানেই তোমরা ফ্যারাডেকে পেয়ে যাবে। ফ্যালকো তখন বলে আমরা তোমাকে কেন বিশ্বাস করব, তুমিও তো আমাদের ধোকা দিয়েছো। এরপরে ফ্যালকো কিউইকে জিজ্ঞাসা করে লুসি কি এখনো ফ্যারাডের কাছেই আছে? কিউই তখন বলে আমি এই ব্যাপারে জানি না, তবে তোমরা আমার জন্য ফ্যারাডেকে ধরো আর ফ্যারাডেকে মেরে ফেলো। তখনই কিউইর কাছে দুইজন চলে আসে আর তারা কিউইকে মেরে ফেলে। এরপর আমাদের ফ্যারাডেকে দেখানো হয়। ফ্যারাডে কোন একটা প্লেনের মধ্যে ছিল। ডেভিড তখন নিজের পাওয়ার ব্যবহার করে নিজের গাড়িটাকে উড়ায় আর সেটাকে ফ্যারাডে যে প্লেনে ছিল সেই প্লেনের সাথে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। তবে এটার কারণে ফ্যারাডের খুব একটা বেশি ক্ষতি হয় না, সে বেঁচে যায়। এরপরে আমাদের আরাসাকার হেড অফিসকে দেখানো হয়। এখানে কেনেচি বলে আমরা কি ফ্যারাডেকে এখানে ডাকবো? মিচিকো তখন বলে না, তুমি তার সাথে দেখা করার জন্য সেই জায়গায় যাবে। এরপর মিচিকো অ্যাডাম স্ম্যাশারকে বলে তুমি কি তার সাথে ফাইট করার জন্য প্রস্তুত? অ্যাডাম স্ম্যাশার তখন বলে ডেভিড তো আমার কাছে জাস্ট একটা বাচ্চা, আমি তাকে সহজেই হারিয়ে দিব। আমরা দেখতে পাই এখন ডেভিড আরাসাকার বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছে। সে তখন তার মাকে বলে দেখো মা, আমি এখন আরাসাকার বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এরপরে ডেভিড তার কাছে থাকা শেষ ইনজেকশনটা নিজের শরীরে পুশ করে। এরপরে আমরা দেখতে পাই কেনেচির কাছে এখন ফ্যারাডে চলে এসেছে। কেনেচি তখন ফ্যারাডেকে বলে ফ্যারাডে আমার মনে হচ্ছে কোনো একজন এই প্ল্যানকে ফলো করছে না। ফ্যারাডে তখন বলে এই দেখো আমি নেট রানারকে এখানে ধরে নিয়ে এসেছি। এরপরে ফ্যারাডে কেনেচিকে বলে কেনেচি আমার উপরে সন্দেহ করো না, আমি সেই লোকটা না যে তোমাদেরকে ধোকা দিচ্ছে, তবে এই কাজটার জন্য আমার অনেক বেশি টাকার প্রয়োজন। কেনেচি তখন ফ্যারাডেকে বলে যে আমার সাথে মিসবিহেভ করে তার সাথে কি হয় তুমি কি সেটা জানো? ফ্যারাডে তখন বলে এই দেখো এখনো এই নেট রানারের মাথায় এই চিপটা লাগানো আছে আর এই চিপটার কন্ট্রোল এখনো আমার কাছেই আছে। কেনেচি তখন ফ্যারাডেকে বলে তুমি আমার পারমিশন ছাড়া এই জায়গাটা থেকে এক পাও নড়তে পারবে না। ফ্যারাডে তখন বলে মনে হচ্ছে আমার কাজ করার বিনিময়ে তুমি আমাকে টাকা দিবে না। কেনেচি তখন বলে লুসিকে অর্থাৎ এই মেয়েটাকে এখানেই রেখে যাও আর তোমার টাকা তুমি সঠিক সময়ে পেয়ে যাবে। আর তাছাড়াও তুমি সাইবার স্কেলেটনের সম্পর্কে সব ডাটা আমাদেরকে দাওনি, এ কারণে আমাদের চোখে তোমার মিশন ফেইল হয়ে গেছে। তবে তখনই সেখানে হঠাৎ করে ডেভিড চলে আসে। ডেভিড তখন এসেই লুসির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সেখানে থাকা সবাই তখন
তখন ডেভিডের দিকে গান পয়েন্ট করে। তবে ডেভিড তখন তার ম্যাগনেটিক পাওয়ারের সাহায্যে সকল গানকে নিজের দিকে টেনে নেয়। এরপরে সে সেখানে থাকা সবার উপরে হামলা করতে থাকে। ডেভিড যখন কেনেচির উপরে আক্রমণ করতে যায় তখনই সেখানে অ্যাডাম স্ম্যাশার চলে আসে। এটা দেখে ফ্যারাডে বলে, এই দেখো এখানে তো এখন সাইবার স্কেলিটনও চলে এসেছে। এটা শোনার সাথে সাথেই ডেভিড তার ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে ফ্যারাডেকে আহত করে দেয়। ফ্যারাডে তখন অ্যাডাম স্ম্যাশারকে বলে তাড়াতাড়ি করো আর এই ছেলেটাকে মেরে ফেলো। এটা শুনে অ্যাডাম স্ম্যাশার অনেক বেশি রেগে যায় আর ফ্যারাডেকে বলে, তুই আমারে অর্ডার দেওয়ার কে? আমার কাজ এখানে শুধুমাত্র এই ছেলেটাকে মেরে ফেলা, আমি এখানে অন্য কারোর অর্ডার শুনতে বাধ্য না। ডেভিড তখন অ্যাডাম স্ম্যাশারকে দেখে বলে, আচ্ছা তুমি হলে সেই বিখ্যাত অ্যাডাম স্ম্যাশার যার ব্যাপারে ডক আমাকে বলেছিল। এদিকে এখানে যেহেতু ফ্যারাডে আহত হয়ে গেছে তাই এখানে তাড়াতাড়ি ট্রমা টিম চলে আসে ফ্যারাডেকে উদ্ধার করার জন্য। ডেভিড তখন ট্রমা টিমের দিকে তাকায়, তবে ততক্ষণে অ্যাডাম স্ম্যাশার ডেভিডের পেটের উপরে আক্রমণ করে দেয়। এ কারণে অ্যাডাম এখানে অনেক বেশি রেগে যায়। তবে সে বুঝতে পারে এখন এখানে ফাইট করা উচিত হবে না। ডেভিড তখন লুসিকে নিয়ে দ্রুত এই জায়গাটা থেকে পালিয়ে যেতে থাকে। তবে তখনই ডেভিডের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেতে থাকে। লুসি তখন ডেভিডের জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে, তবে এটাতে কোনো কাজ হয় না। তখন লুসি ডেভিডকে কিস করে আর এই কারণে ডেভিডের জ্ঞান সাথে সাথেই ফিরে আসে। লুসি তখন ডেভিডকে বলে, তাহলে শেষ পর্যন্ত তুমি এটা পড়ে ফেলেছো। লুসি তখন বলে, আমি ভেবেছিলাম এটা পড়তে গেলে তুমি হয়তো মারা যাবে, এ কারণেই আমি তোমাকে এটা পড়তে নিষেধ করেছিলাম, কারণ আমি চাই না যে তুমি মারা যাও। ডেভিড তখন বলে, তোমাকে বাঁচানোর জন্য এটা করা ছাড়া আমার কাছে অন্য আর কোনো উপায় ছিল না। লুসি তখন বলে, আমি কখনোই চাইনি যে তুমি আমাকে বাঁচাতে আসবে, আমি সবসময় চেয়েছি যেন তুমি বেঁচে থাকো। ডেভিড তখন বলে, আমি এত কিছুর যোগ্য না, আমার কাছে বেঁচে থাকার জন্য তুমি ছাড়া আর কিছুই নেই, তবে তোমার কাছে বেঁচে থাকার জন্য অনেক স্বপ্ন আছে যেগুলো তুমি পূরণ করতে চাও, আর আমার স্বপ্ন এটা যে তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করো। তারা এসব ব্যাপারে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল, তখনই অ্যাডাম স্ম্যাশার এসে তাদের উপরে আক্রমণ করে দেয়। তখন আমরা দেখতে পাই ফ্যারাডে উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে। ফ্যারাডে উপর থেকে নিচে পড়ে সেখানেই মারা যায়। এরপরে সিন শিফট হয় আর আমরা রেবেকা আর ফ্যালকোকে দেখতে পাই, তারা একটা ট্রাকের পেছনে লুকিয়েছিল। তখনই ডেভিড লুসিকে নিয়ে এই জায়গায় চলে আসে আর তাদেরকে বলে, আমি এটা করে দেখিয়েছি। ডেভিড তখন ফ্যালকোকে বলে, আমি চাই তুমি আমার হয়ে লুসির খেয়াল রাখবে। এরপর তারা লুসিকে গাড়ির মধ্যে বসিয়ে দেয়। রেবেকা তখন গাড়ির বাইরে ছিল। তখনই অ্যাডাম স্ম্যাশার উপর থেকে এসে রেবেকার উপরে আক্রমণ করে দেয়। রেবেকাও তখন অ্যাডাম স্ম্যাশারের উপরে পাল্টা গুলি করতে থাকে। তবে অ্যাডাম স্ম্যাশার তখন উপর থেকে লাফ দিয়ে রেবেকাকে একদম পিষে সেখানেই মেরে ফেলে। রেবেকাকে হঠাৎ করেই এভাবে মারা যেতে দেখে সেখানে থাকা সবাই প্রচন্ড পরিমাণে রেগে যায়। ফ্যালকো তখন সাথে সাথেই অ্যাডাম স্ম্যাশারের উপরে আক্রমণ করে দেয়। তবে অ্যাডাম স্ম্যাশার তখন তাকে একটা পাঞ্চ মেরে সেখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়। ডেভিডও তখন তার স্পিড ব্যবহার করে অ্যাডাম স্ম্যাশারের উপরে আক্রমণ করার চেষ্টা করে। তবে ডেভিড অনেক বেশি অবাক হয়ে যায় এটা দেখে যে ডেভিডের কাছে যে সকল পাওয়ার ছিল সেই একই পাওয়ার অ্যাডাম স্ম্যাশারের কাছেও ছিল, মানে ডেভিডের কাছেও স্পিড ছিল, অ্যাডাম স্ম্যাশারের কাছেও স্পিড ছিল। ডেভিড তখন অবাক হয়ে অ্যাডাম স্ম্যাশারকে জিজ্ঞাসা করে, তোমার কাছেও এই পাওয়ার আছে? অ্যাডাম স্ম্যাশার তখন বলে, আমার কাছে এই পাওয়ার অনেক আগে থেকেই আছে। এখন হঠাৎ করেই ডেভিডের অবস্থা আবারও অনেক বেশি খারাপ হয়ে যেতে থাকে। তার নাক মুখ দিয়ে তখন রক্ত বের হতে শুরু করে। তখনই লুসি তাদের দুজনের মধ্যে চলে আসে আর অ্যাডাম স্ম্যাশারের মাইন্ডের সার্কিটকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। তবে অ্যাডাম স্ম্যাশার উল্টে লুসির মাইন্ডকেই হ্যাক করে সেটাকে নষ্ট করে দেয়। এই কারণে লুসি সেখানে অজ্ঞান হয়ে যায়। ফ্যালকো তখন দ্রুত গাড়ি চালিয়ে সেই জায়গাটা থেকে চলে যাওয়ার চেষ্টা করে। অ্যাডাম স্ম্যাশার এগুলো দেখছিল। সে তখন বলে, আজকে এই জায়গাটা থেকে কেউই বেঁচে বের হয়ে যেতে পারবে না। এসব বলে সে সেই ট্রাকটার উপরে গুলি করতে যাচ্ছিল। তবে তখনই ডেভিড তার ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে অ্যাডাম স্ম্যাশারকে মাটির সাথে আটকে দেওয়ার চেষ্টা করে। তবে অ্যাডাম স্ম্যাশার এখানে উল্টে ডেভিডের কাছে থাকা সেই ওয়েপন গুলোকে বা ইমপ্ল্যান্ট গুলোকে ধ্বংস করে দিতে থাকে। এ কারণে সেখানে তখন অনেক বড় একটা ব্লাস্ট হয় আর এটা দূর থেকে লুসিও দেখেছিল। সে তখন ফ্যালকোকে বলে, দ্রুত গাড়ি ঘোরাও আর সেদিকে ব্যাক করো। ফ্যালকো তখন বলে, না আমি আর সেদিকে যেতে পারবো না। এটাই ডেভিডের করা শেষ রিকোয়েস্ট ছিল। সে তার শেষ রিকোয়েস্টে আমাকে বলেছিল আমি যেন তোমাকে নিরাপদে এই জায়গাটা থেকে নিয়ে যাই, আর আমি যদি এখন তোমাকে আবারও সেই জায়গাটাতেই ফিরিয়ে নিয়ে যাই তাহলে ডেভিডের রিকোয়েস্ট আমি কখনোই পালন করতে পারবো না। ডেভিডের শেষ ইচ্ছাই ছিল যেন তুমি সুস্থ থাকো, যেন তুমি বেঁচে থাকো। এ কারণে আমি এখন তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। আমরা দেখতে পাই এদিকে অ্যাডাম স্ম্যাশার ডেভিডকে খুবই বাজেভাবে মারছে। ডেভিড তখন মাটিতে পড়ে যায়। তবে সে সেখানে অনেক জোরে জোরে হাসতে থাকে। এ সময় ডেভিডের অতীতের প্রত্যেকটা কথাই মনে পড়ে। অ্যাডাম স্ম্যাশার এখানে ডেভিডকে জিজ্ঞাসা করে, তুমি এখানে এভাবে পাগলের মতো হাসছো কেন? ডেভিড তখন অ্যাডাম স্ম্যাশারকে বলে, তুমি আসলেই একটা পাগল লোক। তখনই অ্যাডাম স্ম্যাশার ডেভিডের মাথায় গুলি করে দেয় আর আমরা বুঝতে পারি এখানেই ডেভিড মারা যায়। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই। এখানে লুসি আরো বেশ কয়েকজন মানুষের সাথে সত্যি সত্যি চাঁদে চলে যায়। চাঁদে যাওয়ার পর লুসির অ্যাডামের কথা অনেক মনে পড়ে। লুসির মনে পড়ে এর আগে সে ভিআরে অ্যাডামের সাথে এই জায়গাটাতে এসেছিল আর এখানেই এই সাইবার পাঙ্ক অ্যানিমেটা শেষ হয়ে যায়, অর্থাৎ এটার কোনো সিজন 2 আসবে না। এখানে লুসি কিন্তু তার স্বপ্ন পূরণ করে ফেলেছে। লুসির স্বপ্ন ছিল যে সে চাঁদে যাবে আর সে সত্যি সত্যি চাঁদে গেছে। ডেভিড
মারা গেলেও ডেভিড লুসির এই ইচ্ছাটা পূরণ করে তারপর মারা গেছে। ডেভিডের কারণেই কিন্তু লুসি এখন চাঁদে আছে। এই অ্যানিমেটা কিন্তু একদম পারফেক্ট ভাবে শেষ হয়ে গেছে। আর এই এন্ডিংটা দেখে আমরা বুঝতে পারি এটার কোনো সিজন 2 নেই, কারণ এখানে আমাদের মেইন প্রোটাগনিস্ট কিন্তু মারা গেছে, অর্থাৎ ডেভিড কিন্তু আর বেঁচে নেই। ডেভিড লুসির প্রত্যেকটা স্বপ্নকে পূরণ করে দিয়েছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।